আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি বিটিভি থেকে। আমি রিপোর্টার কাকা। আজকে সংবাদ আলোচনা শুরু হবে। দেখা যাচ্ছে কিভাবে অবৈধ চুল্লি থেকে তৈরি হচ্ছে অসংখ্য কয়লা, পরিবেশের মারাত্মক দূষণ। যদিও আজকে বাংলাদেশে চলতেছে ছাত্র আন্দোলন, কোঠা বিরোধী ছাত্র আন্দোলন, তো আমাদের কন্টেন্ট তো সেটা নাই, কারণ বিটিভি সরাসরি প্রচার করে কিভাবে মুগির ডাল চাষ করে, শাক দিয়ে যাকে বলে মাছ ঢাকা। আসুন আজকে আমরা দেখাবো কিভাবে তৈরি হচ্ছে অসংখ্য। The earlier we realize this, the earlier every one of you realizes, the better it will be for us. That Nigeria. আপনাদের সাথে রিপোর্টার কাকা বিটিভি থেকে। তো আমরা দেখতে পাচ্ছি কয়লা চুলো, অবৈধ চুল্লো। এখন এখানে দেখা যাচ্ছে সামনে আমরা এক বুদাইকে পেয়েছি, তার কাছ থেকে আমরা পুরো বিস্তারিত বিটিভি থেকে রিপোর্টার। আপনি কি ভাই জীবনে প্রথম সাংবাদিক? হ্যাঁ, এই বিটিভি সাংবাদিক আমি প্রথম দেখলাম। আপনাকে প্রথম আসলে আমাদের এখানে আমাদের টিভি থেকে এখানে আসে না। ও তাই তাই এখানে আপনারা কি জন্য এসেছেন? আমরা আসছি আসলে শাক দিয়ে মাছ ডাকতে। বাংলাদেশের কন্টেন্ট যেটা চলতেছে, শাক দিয়ে মাছ ডাকা। বাংলাদেশে তো এখন চলতেছে সে ছাত্র আন্দোলন, কোঠা আন্দোলন। তা আপনারা ওই থেকে এখানে কি জন্য আসেন? Mustafa, this is what you want to use your life for. I'm gonna do, man. দেখলাম যে আপনাদের এখানে তো অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে হয়। তো আপনার এখানে জীবিকা নির্বাহ করতে কি কি অসুবিধা হচ্ছে বা কি সুযোগ থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন? এখানে কাজ করে আমাদের অনেক কষ্ট হয়। আমাদের এখানে পারিশ্রমিকও যা দেয় তাতেও সংসার চলে না। বাড়ি যায় একটু শান্তিতে থাকবো, তাও থাকার কায়দা নেই। এই ধুমা সেখানেও চলে যায়। বাড়ি যায় বসে সাথে ঘুম পড়াও যায় না, মানে খাতা দিয়েও গন্ধ বাড়ো। কি বলবো আর ভাই, আমাদের দুঃখ তো সরকার বুঝবে না। তো বিষয়টা হচ্ছে ভাই, আপনারা অন্য জায়গায় কাজ করতে কেন যান না? এসএসসিতে A+ পেয়েছি, এইচএসসিতেও A+ পেয়েছি, ডিপ্লোমায় GPA 4 পয়েন্ট পেয়েছি, তবুও কোনো চাকরি পাচ্ছি না। বাংলাদেশের যে পরিস্থিতি, কোটার কারণে, এই কোটার জন্য আমি মাইর খেয়ে যাচ্ছি, বুঝছেন ভাই। কি বলবো আমি, এই কোটার জন্য মনে করেন অনেক মানুষ চাকরি পাচ্ছে। আমার এই মানে এত ভালো রেজাল্ট করার পরেও আমার এই ভাটায় কাজ করে খেতে হচ্ছে। বিষয় কুটার কারণে কত জায়গা থেকে ব্যাক আসছেন এটা যদি বলতেন আমাদের। ভাই আমি 100 জায়গায় প্রায় ইন্টারভিউ দিয়েছি, আর কি বলবো, 100 জায়গায় ইন্টারভিউ দেওয়ার পর আমার সব জায়গাতেই ফিরিয়ে দিয়েছে, বলতেছে আপনার তো কোনো কুটা নাই। এবার কোঠা আন্দোলন করতে গেছি আমরা। কোঠা আন্দোলন করতে গেলে প্রধানমন্ত্রী আমাদের রাজাকার হিসেবে ঘোষণা বলেছে, বুঝছেন। আর কি বলবো, আমরা গরিব মানুষ, কিছু করার নেই। এই যে পুলিশ দিয়ে আমাদের সে ছাত্রদের মাইরে যাওয়া করে দিচ্ছে, আর কিছু বলার নেই ভাই। মনে হয় ভুলে গেছেন যে আমরা আসলে বিটিভিরই লোক। আমরা আপনি যে সরকারের নামে যে উচিত কথাগুলো বলেছেন, আমরা কিন্তু কিছুই দেবো না, কারণ আপনারা সরকারের নামে উচিত কথা বলবেন না। তো বিটিভির দালাল, সরকারের পাউচটা দালাল, বিটিভি রিপোর্টার কাকা। বাবা সুধী, তোরা বিটিভির দালাল? তোরা সরকার যে করে সেটা দেখা যায়, জনগণ যে ন্যায্য অধিকার সেটা দেখা। বিষয় তোমাকে দেখাতে দাও। ভাই দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিটিভি রিপোর্টারকে কোনো নিরাপত্তা নেই। যখন কাউন্টারে একটা খেয়ে যাচ্ছি আমরা, সরাসরি আমাকে গোল দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে পাবলিক। যদি এরকমই চলতে থাকে বিষয়টা, তাহলে আমরা কিভাবে আর কি সরকারের পাল ছাটবো, দালালি আরবো। গাইজ দেখতে পাচ্ছেন